শিমুলকে পলাশের হাত থেকে রক্ষা করলেও পলাশকে পুলিশের হাতে তুলে দিতে পারল না পরাগ। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পুতুল যখন পরাগকে ডাকতে যাবে সেই সময় পলাশ আর প্রতীক্ষা নেমে আসে। প্রতীক্ষা বলে যে মা, আমরা একটু আমার মায়ের কাছে যাচ্ছি, আমার মায়ের শরীর খারাপ, ফোন করেছিল সেই জন্য দেখা করতে যাচ্ছি। তখন পুতুল বলে যে আমরা এতদিন পর আসলাম আর তুই এখন তোর মায়ের সাথে দেখা করতে যাবি? তুই তো এই বাড়ির বউ, তোর কোনো কর্তব্য নেই। তখন প্রতীক্ষা বলে যে তুমিও তো তোমার মায়ের সাথে দেখা করতে এসেছো, আমরাও যাচ্ছি। তখন তীর্থঙ্কর বলে পুতুলের কথা ধরো না, ও কখন কি বলে তার ঠিক নেই। তখন পুতুল বলে যে কেন, আমার কথা ধরবে না কেন? এরপরে মধুবালা দেবী বলে ঠিক আছে যাচ্ছ যাও, তোমরা রাতে ফিরবে তো আর এখানে খাবে তো? তখন পলাশ বলে যে কেন মা, আমরা রাতে ফিরবো না কেন, আমরা খেয়ে দিয়েই ফিরবো। তখন প্রতীক্ষা বলে যে হ্যাঁ আমরা খেয়েই ফিরবো, মা হয়তো রান্না করতে পারবে না, আমাকেই রান্না করতে হবে, তাই আমরা রান্না করে খেয়ে দিয়ে ফিরতে একটু দেরি হবে। এরপর প্রতীক্ষা আর পলাশ ওখান থেকে চলে যায়। এদিকে পুতুল পোড়াকের খোঁজে ওই ঘরেতে যায়, পোড়াককে কোথাও খুঁজে পায় না। পুতুল এসে তার মাকে জানায় যে মা, ভাই তো উপরে নেই, আর ভাইকে আমি বাথরুমেও দেখলাম, কোথাও নেই। তখন মধুবালা দেবী বলে যে তাহলে গেল কোথায় পোড়াক, আমি তো ভাবতেই পারছি না ও যাবে কোথায় এই অবস্থায়। তখন তীর্থ বলে যে মা আমি দেখছি, হয়তো বারান্দাতে কোথাও বসে আছে, পুতুল ভালো করে দেখেনি, আমি দেখে আসছি। তীর্থঙ্করও যায় ওর পোড়াকের ঘরে। এদিকে পোড়াক মুখের মধ্যে কালো কাপড় চাপা দিয়ে ওই গাছের আড়ালে দাঁড়িয়ে থাকে, শিমুলের অপেক্ষা করতে থাকে। এদিকে পলাশ আর প্রতীক্ষাও এসে হাজির হয়। পলাশ মুখে ভালো করে গামছা বেঁধে নেয়, হাতে গ্লাভস পরে নেয়। এদিকে প্রতীক্ষা মুখে ওড়না চাপা দিয়ে দাঁড়িয়ে থাকে। প্রতীক্ষা বলে যে পলাশ সাবধানে কিন্তু কাজটা সারতে হবে, দেখো তোমাকে যেন কেউ চিনতে না পারে, আর তোমার কাজ সারা হয়ে গেলে এখানেই আসবে। তখন পলাশ বলে যে তুমি মুখ থেকে কেন ওড়নাটা সরাচ্ছ, মুখে চাপা দিয়ে দাঁড়াও, কেউ যদি দেখে ফেলে? আর কিছু হবে না, আমরা এখানে যে এসেছি কেউ তো জানতেই পারবে না, সবাই জানে আমরা তোমার মায়ের কাছে গেছি, আর এখানে কাজটা সেরে আমরা তো বাড়ি ফিরে যাব, কেউ কোনো কিছু বুঝতে পারবে না, একদম ভয় পেও না। এরপরেই পলাশ শিমুলকে দেখতে পায়, বলে ওই তো আসছে হন হন করে, আমি যাই। এদিকে পোড়াক ভাবে যে এখনো তো পুলিশ আসলো না, এক্ষুনি তো পলাশ হয়তো শিমুলের উপর ঝাঁপিয়ে পড়বে, আমি কি করব। এরপরে পোড়াক পলাশকে দেখতে পায়, পলাশকে দেখতে পেয়ে পোড়াক বলে এবার আমি কি করি। এদিকে প্রতীক্ষা বলে যে শিমুল অনেক জ্বালিয়েছিস আমায়, আর তুই আমার ঘর সংসার সব দখল করে বসে থাকবি, আমার শাশুড়ির কান ভাঙাবি, আর আমি সব মেনে নেব, আমরা ভিখারির মতোই রাস্তায় রাস্তায় ঘুরবো, আর তুই চাকরি করবি, ভালো করে সুখে সংসার করবি, আমি সেটা হতে দেব? তুই কি করে ভাবলি? এইসব প্রতীক্ষা বলতে থাকে। এদিকে শিমুল যখন অন্ধকারে আসে, শিমুলেরও গা ছমছম করতে থাকে। শিমুল ভাবে যে এতটাই তো রাত হয়নি, তাহলে এখন এই রাস্তায় কেউ নেই কেন, আমি কি ভুল করলাম এই রাস্তা দিয়ে এসে? আমার খুব ভয় লাগছে। সেই সময়ই পলাশ এসে শিমুলের উপর ঝাঁপিয়ে পড়ে। পলাশ শিমুলের মুখ চেপে ধরে অন্ধকারের দিকে টেনে আনতে যায়। এর দিকে শিমুলও ছটপট করতে থাকে। সেই সময় পোড়াক এসে হাজির হয়। পোড়াক সেই পিস্তল দেখিয়ে পলাশকে বলে ছেড়ে দাও ওকে, যদি না ছেড়ে দাও আমি এক্ষুনি গুলি করে দেব। এরপর পলাশ ভয় পেয়ে যায়। পলাশ ভয় পেয়ে শিমুলকে ছেড়ে দিয়ে ছুটে পালিয়ে এসে প্রতীক্ষা বলে ও কে, ও এখানে কি করে আসলো, কে উনি, শিমুলকে বাঁচাতে এসেছে? তখন পলাশ বলে যে এইসব কথা এখানে দাঁড়িয়ে বলে লাভ নেই, চলো পালিয়ে যাই, নাহলে আমাদেরকে ধরে ফেলবে। এরপর পলাশ আর প্রতীক্ষা ওখান থেকে পালিয়ে যায়। শিমুল পোড়াককে জিজ্ঞাসা করে যে কে আপনি, আমাকে বাঁচালেন, আপনার পরিচয়টা দিন। তখন পোড়াক বলে যে আমার পরিচয় জানার দরকার নেই, আপনি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যান, না হলে আবার কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তারপরে পোড়াক ওখান থেকে চলে যায়। এদিকে পুলিশ গাড়ি এসে হাজির হয়। শিমুল পুলিশকে সব কথা খুলে বলে। তখন পুলিশ বলে যে আমাদের কাছেও ফোন এসেছিল আজকে এরকম কিছু একটা ঘটবে, কিন্তু আমরা এক জায়গায় রাউন্ড দিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেল। এরপর পুলিশ অফিসার শিমুলকে বলে যে আপনার উপর এরকম কে আক্রমণ করতে পারে, আপনি কি কাকেও সন্দেহ করেন? তখন শিমুল বলে অন্ধকারে ভালো করে আমি দেখতে পাইনি, কিন্তু আমার একজনকে সন্দেহ হয়, কিন্তু আমি তাকে দেখিনি, কি করে বলি? তখন পুলিশ অফিসার বলে বলুন না কে। তখন সে বলে যে আমার দেওর পলাশ, আমার ওকেই সন্দেহ হয়। এরপরে পুলিশ অফিসার বলে যে চলুন আমাদের সাথে, আমরা আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেব। এরপরে পুলিশ অফিসার শিমুলকে গাড়িতে করে বাড়িতে পৌঁছাতে যায়। এদিকে পোড়াক পেছন দিক দিয়ে এসে ঘরের ভিতর ঢুকে যায়। এদিকে শিমুলকে যখন পুলিশ অফিসার দিতে আসে, গেটের সামনে এসে বলে যে ভেতরে চলুন, দেখি আর যদি কোনো কিছু ক্লু পাওয়া যায়। সো বন্ধুরা, শিমুল কি ঘরের ভেতর গিয়ে জানতে পারবে যে পলাশ আর প্রতীক্ষা ঘরে ছিল না? সেই কারণেই কি শিমুল বুঝতে পারবে যে তার উপর যে অ্যাটাকটা হয়েছে সেটা পলাশই করেছিল? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।